আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। সুপ্রিয় দর্শক শ্রোতা, যে যেখান থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন, সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ, অভিনন্দন। জাযাকুমুল্লাহু আহসানাল জাযা। সুপ্রিয় দর্শক, আজকে যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করতে চাই সেটি হলো 31st নাইট ইসলাম সমর্থন করে কিনা। দর্শক শ্রোতা, প্রথম কথা হলো, একটি বছর অতিবাহিত হওয়ার পর নতুন একটি বছর শুরু হওয়ার সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবায়ে কেরাম, তাবিঈন, তাবিঈন কেহই আনন্দ ফুর্তি করেছেন। এ ধরনের কোনো নস, কোনো হাদিস ইতিহাসে, কোনো কিতাবে, হাদিসের কোনো কিতাবে উল্লেখ করা হয়নি। সুতরাং আমরা স্পষ্ট বলতে পারি 31st নাইট উদযাপন করা এটা ইসলাম সমর্থন করে না। বরং বর্তমানে এই প্রচলিত 31st নাইটে অনেকগুলো নাজায়েজ কাজ জড়িত রয়েছে, যেমন নারী পুরুষ অবাধে মেলামেশা, নাজায়েজ হারাম গান বাজনা এবং অর্থের অপচয়, এবং রাত 12টার পর যে আওয়াজ এবং আতশবাজি করা হয়, এর কারণে বয়স্ক, অসুস্থ এবং ছোট ছোট বাচ্চাদেরও ঘুম নষ্ট হয়, তাদের কষ্ট হয়। এই সবগুলো ইসলামে নিষিদ্ধ। এতগুলো নিষিদ্ধ কাজের সমাহার এই 31st নাইটের উদযাপনের মধ্যে রয়েছে। সুতরাং ইসলাম এটা কখনো সমর্থন করতে পারে না। সুপ্রিয় দর্শক, এই 31st নাইট পালন করা এটা মূলত ইহুদি খ্রিস্টানদের একটি কালচার, তাদের সংস্কৃতি। কিন্তু মুসলমান হয়ে ইহুদি খ্রিস্টানদের কালচার এবং সংস্কৃতি অবলম্বন করা, গ্রহণ করা, এটা মোটেও ইসলাম সাপোর্ট করে না, বৈধ বলে না। কোরআন এবং হাদিসের অসংখ্য জায়গায় ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করতে নিষেধ করা হয়েছে। সূরাতুল বাকারার 208 নম্বর আয়াতে কারিমাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা। হে ঈমানদারগণ, তোমরা পরিপূর্ণরূপে ইসলামে গ্রহণ করো। ইসলামের কিছু আদর্শ তোমরা মানলা, আর কিছু তোমরা মানলা না, অবলম্বন করলা না, এটা ইসলাম পছন্দ করে না। তুমি পরিপূর্ণ মুমিন হবে না। সূরাতুল মায়েদার 51 নম্বর আয়াতে কারিমাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, হে ঈমানদারগণ, তোমরা ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধুরূপে গ্রহণ করিও না। ইহুদি খ্রিস্টান তারা পরস্পর বন্ধু। তোমাদের মাঝে যারা ইহুদি খ্রিস্টানকে বন্ধুরূপে গ্রহণ করবে, তাদের আদর্শ গ্রহণ করবে, ফাইন্নাহু মিনহুম, সে তাদেরই দলভুক্ত হয়ে যাবে। আবু দাউদ শরীফের 3989 নম্বর হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যে ব্যক্তি কোনো সম্প্রদায়ের অনুসরণ, অনুকরণ করবে, তাদের সাদৃশ্য অবলম্বন করবে, সে তাদেরই দলভুক্ত হয়ে যাবে। এজন্য আসুন এই 31st নাইট নামক বেহায়াপনা থেকে, ইহুদি খ্রিস্টানদের এই অপসংস্কৃতি থেকে আমরা নিজেরাও বাঁচি, আমাদের সন্তানদেরকে বাঁচাই। আল্লাহ পাক আমাদের সবাইকে এ ধরনের বেহায়াপনা থেকে, 31st নাইট নামক বেহায়াপনা থেকে, হারাম কাজ থেকে বিরত থাকার তৌফিক দান করুন। আমিন।